আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 3.3 অনুশীলনীর 29 থেকে 31 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো আমরা 29 নম্বর অঙ্কটা দেখে নিই। 29 নম্বর দেখো, আমরা অঙ্কটা প্রথমে তুলে নিয়েছি। সূত্র মেলানোর জন্য আমরা প্রথমে একটা 4a² নিয়ে আসবো। তারপরে এই যে এই অংশটা আছে, এই অংশটা আগে আমরা লিখব -a⁴ -b⁴ -c⁴। তারপরে এই যে এই অংশটা আছে এটা আমরা ক্রমে সাজিয়ে লিখে দিব। তো দেখো এখানে +4a²b² আমরা নিয়েছিলাম, কিন্তু আমাদের তো এখানে দুইটা আছে +2a²b²। তাহলে আমি দুইটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার মানের পরিবর্তন হচ্ছে না। তারপরে +2b²c² +2c²a²। দেখো আমি শুধু সাজিয়ে লিখেছি, একটা অতিরিক্ত 4a²b² নিয়েছি, এই জন্য -2a²b² আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ এখানে আমার +2a²b² ছিল। এই জন্য মান যাতে পরিবর্তন না হয় সেজন্য দুইটাও a²b² আমি মাইনাস করে দিয়েছি। এখন দেখো, এখন এই অংশে 4a²b² যেমন আছে সেভাবে আমরা রেখে দিব, আর এই অংশ থেকে আমি একটা মাইনাস কমন নিব। তাহলে মাইনাস যদি একটা কমন নিই তাহলে এখানে a⁴ হবে +b⁴ হবে, মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় মাইনাস কমন নিলে। +c⁴ হবে +2a²b² হবে -2b²c² -2c²a²। এরকমটা হবে দেখতে। এখন আমরা যদি এটাকে সূত্র তৈরি করতে যাই তাহলে এটা আমরা সূত্র তৈরি করে নিতে পারবো। সেই জন্য আমাদের কি করতে হবে, 4a²b² যেমন আছে তেমন আমরা রেখে দিব। তাহলে এই অংশে আমরা শুধু এটাকে সূত্রের মতো করে সাজিয়ে দিব। এই জন্য a² এর উপর স্কয়ার দিব, প্লাস b² এর উপর স্কয়ার দিব, প্লাস -c² এর উপর আমরা এভাবে স্কয়ার দিব। এখানে মাইনাস নেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে এগুলো মাইনাস আছে যাতে আমরা সূত্র মেলাতে পারি, এই জন্য এভাবে -c² করেছি আমরা। তারপরে প্লাস 2a²b², তারপর প্লাস 2b² আর এই যে c² মাইনাসে নিয়ে আমরা এভাবে রেখে দিব, -c² করে দিব। তারপর প্লাস 2 আবার -c² এভাবে রেখে দিব আমরা, c²টাকে কিন্তু স্কয়ারটা ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, বাইরে না। কিন্তু ব্র্যাকেটের বাইরে যদি তুমি দাও তাহলে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমরা আসলে এটাকে মাইনাস রাখতে যাচ্ছি যাতে গুণ করে এটা মাইনাস হয়ে যায়, এই জন্য এই স্কয়ারটা কিন্তু আমরা এখানে দিচ্ছি। এই যে দেখো এই স্কয়ারটা সি এর উপর স্কয়ারটা কিন্তু আমরা সি এর উপরে দিচ্ছি, এই মাইনাসের উপরে কিন্তু হচ্ছে না, বাইরে। আর এই ক্ষেত্রে বাইরে হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে +c⁴ আছে, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো এই 4a²b² কে আমরা 2ab তার উপরে এভাবে স্কয়ার দিতে পারি, তাহলেও মানের পরিবর্তণ হয় না। আর এখানে যেমনটা মাইনাস ছিল তেমনটা আমরা রেখে দিব। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমার এখানে এই a²টাকে যদি আমি a মনে করি, b² কে b মনে করি, আর c² কে যদি আমি c মনে করি শুধু, তাহলে a² + b² + c² + 2ab + 2bc + 2ca হয়েছে কিন্তু আমার। তার মানে আমার সূত্র এটার মতো হয়ে গেছে, এটার মতো সূত্র কিন্তু আমার হয়ে গেছে। কিন্তু এখানে দেখো এই যে c-টা কিন্তু মাইনাসে আছে, সেই জন্য এখানে আমি -c দিয়ে যে সূত্রটা নিয়েছি সেই সূত্রটা বসাবো। তাহলে এটার মতো দেখতে হয়েছে আমাদের সূত্রটা, সুতরাং আমি এই সূত্রটা বসাবো যে তাহলে এইটুকু হচ্ছে a মানে a² প্লাস b মানে b² মাইনাস c মানে c², এটার উপরে হোল স্কয়ার হবে।
তাহলে এইটুকু, এই পুরোটুকুর পরিবর্তে আমি এই সূত্রটা লিখেছি। দেখো এই সূত্রটা অনুযায়ী a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2b আর মাইনাস c, আমাদের এখানেও কিন্তু দেখো মাইনাস c ছিল, এই জন্য এখানেও এই সূত্র অনুযায়ী আমরা এখানে মাইনাস c বসিয়েছি, এই সূত্র অনুযায়ী এখানেও মাইনাস c বসিয়েছি এবং এই পুরোটা অনুযায়ী আমরা এই সূত্রটা বসিয়েছি। এখন দেখো এটাকে আমরা a মনে করব আর এই পুরোটাকে যদি আমি b মনে করি তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে আসে। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 2ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা একটা হচ্ছে, আর একটা 2ab a প্লাস b হয়ে গেছে। তাহলে এখন a মাইনাস b, মাইনাস যদি এখানে লিখি তাহলে পুরোটা দিয়ে গুণ করতে হবে, আমি একবারে করে দিলাম, এর ক্ষেত্রে সাইন গুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এবারে দেখো এই অংশটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, যে প্রথমে a স্কয়ার লিখলাম, তারপর প্লাস 2ab লিখলাম, তারপর b স্কয়ার, তারপর মাইনাস c স্কয়ার। আর এই অংশটার ক্ষেত্রে প্রথমে আমি c স্কয়ার লিখলাম, c স্কয়ার প্লাসে আছে এজন্য প্রথমে প্লাসে c স্কয়ার লিখলাম, তারপর একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে তাহলে a স্কয়ার কি প্লাস হয়ে যাবে আর 2ab তাহলে মাইনাস হয়ে যাবে আর b স্কয়ারও প্লাস হয়ে যাবে। মাইনাস কমন নিলে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এখন দেখো এই পুরো অংশটুকুকে আমি লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এই পুরো অংশটা হচ্ছে c স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো এই অংশটুকুকে এখন যদি আমি a মনে করি আর এটাকে যদি b মনে করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a বলতে এখানে a প্লাস b, a প্লাস b বলতে এখানে c, আর একটা হচ্ছে a মাইনাস b, b বলতে এখানে c। আর এই অংশে এটাকে যদি আমি a চিন্তা করি আর এটাকে b চিন্তা করি তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়। সেক্ষেত্রে a প্লাস b, a বলতে এখানে c মাইনাস b, b বলতে এখানে মাইনাস বসিয়েছি এজন্য প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন যদি তুমি সাজিয়ে লিখো তবুও হবে, আর যদি তুমি এভাবে রেখে দাও তবুও হবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো 29 নম্বর অঙ্কের সমাধান আমাদের হয়ে গেছে। 29 নম্বর অঙ্ক যদি তোমাকে সমাধান করতে হয় তাহলে তোমাকে অবশ্যই এই সূত্র দুইটা মাথায় রাখতে হবে। এই সূত্রটা হচ্ছে মূল সূত্র, এই সূত্র থেকে এই সূত্র এসেছে, তো এই সূত্র দুটো তোমাকে একটু মাথায় রাখতে হবে। সূত্র অনুযায়ী তুমি যদি সাজিয়ে ফেলতে পারো তাহলে তোমার অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। চলো এবার আমরা 30 নম্বর অঙ্কের সমাধান করি। 30 নম্বরটা দেখো, 30 নম্বরে আমরা x প্লাস z এখানে ধরে নিব, যে ধরি x প্লাস z সমান p আর x প্লাস 1 সমান q। এটা ধরে নেওয়ার পর আমরা লিখব যে প্রদত্ত রাশি তাহলে এখানে দেখাচ্ছে 14, তাহলে এখানে আমি লিখবো 14, তারপর x প্লাস z, x প্লাস z এর বদলে আমরা লিখবো p, যেহেতু ধরেছি উপরে স্কয়ার দেওয়া আছে তাই স্কয়ার লিখেছি। তারপরে x প্লাস z এর পরিবর্তে p লিখবো আর x প্লাস y এর on এর পরিবর্তে q লিখবো। তারপর মাইনাস 15 আছে 15 লিখবো, এটা q ধরেছিলাম তাই q, আর উপরে স্কয়ার আছে তাই স্কয়ার লিখেছি। এখন দেখো এটা দেখতে অনেকটা মিডল টার্মের মতো হয়ে গেছে, তাহলে এটা আমরা মিডল টার্ম করে ফেলবো। এটা যদি আমি মিডল টার্ম করি তাহলে এই প্রথম পদটা আর শেষের পদটার গুণফল এমন ভাবে আমাকে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করে মাঝের ফল মানে মাঝেরটা সমান হয়। তাহলে 14p স্কয়ার মাইনাস 35pq প্লাস 6pq
-15 কিউ স্কয়ার যদি আমি করি, তাহলে এই যে 35 আর 6 এটা যদি তুমি গুণ করো তাহলে এই দুইটার গুণফলের সমান হবে। আর 35 থেকে যদি তুমি 6 বাদ দিয়ে দাও তাহলে 29 হবে। এখন দেখো আমরা যদি কমন নেই, এখানে যদি আমি 7p কমন নেই তাহলে 2p থাকবে, 5 সাথে 35 কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, তাহলে এখানে কি থাকবে আমার 5q থাকবে। একইভাবে এখান থেকে যদি আমি 3 কমন নিই 3q, তাহলে এখানে 2p থাকে, মাইনাস 3 5 15, তাহলে এখানে 5q থাকবে। এখন 2p মাইনাস 5q দুইটা থেকে একটা কমন নিব, তাহলে 2p মাইনাস 5q একটা হলো, আর একটা হবে 7p প্লাস 3q। এখন আমরা শুধু p আর q এর মানটা বসিয়ে দিব। তাহলে দেখো 2 p এর মান কত ছিল? p এর মান ছিল x প্লাস z, মাইনাস 5 q এর মান ছিল x প্লাস 1, ক্লোজ করে দিব। তারপর 7 লিখব, p এর মান ছিল x প্লাস z, তারপর প্লাস q এর মান ছিল x প্লাস 1। এবারে আমরা শুধু গুণ করে দিব। তাহলে দেখো 2 এর সাথে x গুণ করলে 2x, প্লাস 2 এর সাথে z গুণ করলে 2z, মাইনাস 5 এর সাথে x গুণ করলে 5x, আর প্লাসে মাইনাসে মাইনাস 5 এর সাথে 1 গুণ করলে 5। একইভাবে 7 এর সাথে x গুণ করলে 7x, প্লাস 7 এর সাথে z গুণ করলে 7z, প্লাস 3 এর সাথে x গুণ করলে 3x, আর 3 এর সাথে 1 গুণ করলে 3। এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে আছে 2z, তাহলে 2z লিখি, 5টা x থেকে যদি আমি 2টা x বাদ দিয়ে দিই তাহলে মাইনাস 3x মাইনাস 5, এখানে 7x আর 3x, তাহলে 10x হচ্ছে, প্লাস 7z প্লাস 3। এটা আমাদের অ্যানসার। একটা নোট লিখতে হবে, সেটা হচ্ছে এখানে যে p ও q এর মান বসিয়ে, নোটটা তোমরা সুন্দর করে দিয়ে দিবে যে p ও q এর মান বসিয়ে। তো দেখো আমাদের 30 নম্বরের সমাধান হয়ে গেছে। দেখো 31 নম্বর অঙ্কে আমাদেরকে বলেছে যে দেখাও যে এই পুরো অঙ্কটা দিয়েছে এবং এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমাদের দেখাতে বলেছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান কি কি দেয়া আছে, x প্লাস 1, x প্লাস 2, 3x মাইনাস 1, 3x মাইনাস 4। এই উপরেরটুকু দেয়া আছে আমাদের বাম পক্ষ। এইটা ক্যালকুলেশন করে আমাদেরকে এরকম বানাতে হবে, মানে ডান পক্ষের মতো হতে হবে। তাহলে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে উপরের জিনিসটার মতো আমার তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী সাজাতে হবে। তাহলে এখানে দেখো এখানে প্রথমটাতে আছে কিন্তু 1 মাইনাস 1, শেষেরটাতে 1 আছে। তাহলে আমি যদি এই x প্লাস 1 আর 3x মাইনাস 1 কে যদি এক পাশে রাখি, মানে পাশাপাশি সাজাই, তাহলে 1 আর 1 গুণ করলে কিন্তু একই হবে। আর এইখানে তাহলে কে কে থেকে গেল, তাহলে x প্লাস 2 থাকে একটা, আর এখানে থাকছে 3x মাইনাস 4। তাহলে 4 আর 2 যদি গুণ করি তাহলে কিন্তু 8 হচ্ছে, মানে অনেকটাই দেখতে আমাদের ডান পক্ষের মতো চলে আসবে। এখন আমরা শুধু গুণ করে দিব। তাহলে x কে দিয়ে যদি আমি 3 কে গুণ করি তাহলে 3x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস x,
আবার প্লাস 1 কে যদি এটা দিয়ে গুণ করি তাহলে 3x প্লাসে মাইনাসে মাইনাস, 1 কে 1 দিয়ে গুণ করলে একই হবে। আবার এই অংশে দেখো x কে দিয়ে যদি আমি 3 গুণ করি 3x, তাহলে আবারও 3x স্কয়ার হবে। আর x কে দিয়ে যদি -4 কে গুণ করি তাহলে 4x হবে। প্লাস 2 কে দিয়ে যদি 3x গুণ করি তাহলে প্লাস 6x হবে। প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 কে দিয়ে 4 কে গুণ করলে 8 হবে। এবার যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো প্রথমে হচ্ছে 3x স্কয়ার, 3টা x থেকে একটা x যদি আমি বাদ দিয়ে দিই তাহলে প্লাস 2x আর -1। আর এই অংশটা দেখো 3x স্কয়ার, 6টা x থেকে যদি আমি 4টা বাদ দিয়ে দিই তাহলেও প্লাস 2x হবে, আর এই যে -8। তাহলে দেখো আমাদের ডান পক্ষ সমান বাম পক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেছে। এই যে দেখো ডান পক্ষের মতোই কিন্তু এখানকার মতো আমাদের ডান পক্ষে চলে এসেছে। তাহলে সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাতে বলেছে তাই আমরা শোড লিখে দিব। খুব সহজে দেখো আমাদের 31 নম্বর অঙ্কটার কিন্তু সমাধান হয়ে গেছে। আমরা শুধু সাজিয়ে একটু গুণ করেছি, গুণ করলে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কের সমাধান হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।